Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole. কারণ কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে, আচার বিধি নিষ্ঠা না জানিয়া, সাধুগুরু না মানিয়া, নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে, কেউ রোধ করতে পারবে না। আগুন নিয়ে যে খেলা করে পুরেই তাকে মরতে হবে মা। অপরাধ নিলে কিছু করার নেই মা। ভজনটাকে ভজনের জায়গায় নিয়ে চলে গেলে তার তো রাধে রাধে। তাহলে একটা গেল রাজসী, একটা তামসী, আর একটা সাত্ত্বিক, যেটা আমার এই কমিটির বাবারা দাঁড়ে দাঁড়ে, এই মায়েরা দাঁড়ে দাঁড়ে বছর ভোর ভিক্ষা করে করে তিলে তিলে সঞ্চয় করে একটা দিন মনে বাসনা নিয়ে সাধুগুরু বৈষ্ণব সেবা করবে বলে বসে আছে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাকে বলে সাক্ষী। কে বলতে পারে এই সাধুগুরু বৈষ্ণবের মধ্যে কোন রূপে ভগবান নিজে সেই যে তার প্রসাদ তিনি গ্রহণ করবেন তা আমরা কেউ জানি না। সেই রাজার হয়েছিল না, রাজার দ্বারে কুষ্ঠ ব্যাধি নিয়ে গিয়ে প্রসাদ দিতে গিয়েছিলেন। প্রসাদ নিলেন বটে কোন রকম, কিন্তু রাজা তার উচ্ছিষ্ট নিতে চাইল না। বলল তুমি আমার প্রসাদ নেবে না, আমার উচ্ছিষ্ট নেবে না, আমি ব্রাহ্মণ ছেলে। রাজা তখন বলল তোমার প্রসাদ নেবে যে বাইরে দাঁড়িয়ে আছে সে মানে কুকুর। যেই পাতাটা এমনি ছুঁড়ে ফেলে দিল, ওদিকে পক্ষীকুলের শ্রেষ্ঠ কে গরু ছুটে এসে গোবিন্দের প্রসাদটা নিয়ে চলে গেল। এগুলো ভক্ত চরিত্র, তাই না? যাক, জয় শ্রী রাধে। আমরা কেউ কিন্তু জানি না কখন কোন রূপে গোবিন্দ এসে কার পাশে বসে গোবিন্দ তার নিজ করে নিজে ভক্তের দেওয়া প্রসাদ গ্রহণ করে। ওই জন্য বারবার জানিয়ে যাই মা, জীবনে দুটো অপরাধের ক্ষমা নেই রে। এক এই নাম অপরাধ, আর এক বৈষ্ণব অপরাধ। এই দুটো অপরাধের ক্ষমা স্বয়ং গোবিন্দও করতে পারেনি মা। তাই যদি হতো তাহলে চপাল গোপালের কুষ্ঠ ব্যাধি মহাপ্রভুই তাকে ভালো করে দিতে পারতেন, তাকে ফিরে আবার শ্রীবাসের কাছে আসতে হতো না। জয় রাধে। সঘনে বিষম খাই নাম করে মা, সক্ষ রসে সীতা বলে এই কানাই, আমরা যে ঘরে কোথায় আছি, আমরা আছি গহন বনে, মা আছে গৃহ বনে। মা নাম করে তুই জানতি কেমন করে? এখন না হয় ফোনের যুগ, তখন তো এইসব ছিল না। আজ থেকে 4500 বছর পূর্বে দিলাম। জানলি কি করে? বললো শোন রে, মা যদি না গোপাল বলে কাঁদবে তাহলে আমার অন্তর বারবার কেন কেঁদে উঠছে, বারবার কেন বিষম লাগছে। বললো মা তো আমাদের বনে গিয়েছে, তাহলে মা কাঁদবে কেন? বলে তারও একটা কারণ আছে। মা যে কাঁদছে তার কারণটা কি জানিস? তবে বলি শোনে কানা শ্রীরাম রে, তবে বলি শোন, আজ মাঠে আমাদের শ্রীরাম বিলম্ব হে রিয়া, আজ মাঠে আমাদের अरे विलम्ब है रिया, है न बुझी कांदे अरे है न बुझी कादे माता
পথ পান চাইয়া আজু মাঠে আমাদের বিলম্ব হেরিয়া আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া। শুধু কাঁদছে না, আরো কি করেছে জানিস কেন? সিধা কি করেছে? অন্তর্হিত লীলায় মা নয়নের জল বরিশন করছে। তাও কি কামনা বাসনার পথে নয়ন দিয়ে নয়, আমার প্রেম ভক্তি অনুরাগের পথে। আমি যে আসবো, যাবো তো সেই পথে নয়ন দিয়ে। লক্ষ্য করো মা, আমরাও কাঁদি, কেউ কাঁদে না এমন। যেদিন এসেছিলাম ভবে কেঁদেছিলাম আমি একা, হেসেছিল সবে। এমন কিছু কর্ম করে ভব হতে যাবে চলে, জগৎ কাঁদবে তোমার তরে। তুমি যাসলে হাসতে হাসতে, তবেই তো মনুষ্য জনমটা ধন্য। হরি বল। রাধে রাধে। তবে কর্ম করো, তবে পিতামাতার চরণ বাদ দিয়ে নয়। তবে সেই পিতামাতার চরণ বাদ দেওয়া যায়, তাতে কোনো অপরাধ হয় না। যদি কৃষ্ণ পরায়ণা পিতামাতা না হয়, তাদের ত্যাগ করলেও কোনো, কিন্তু কৃষ্ণ পরায়ণা যদি পিতামাতা গুরুজন হয়, তাদের আজ্ঞা নিয়েই হরিভজনে যেতে হয়। হরি বল। অপরাধ কৃষ্ণামা। রাধে রাধে। ওই জন্য আপনারাই তো বলেন, গর্ভে ধরলে হয় কি মাতা, মা হওয়া কি মুখের কথা। সব মা জগতে, আবার সব পিতা জগতে, তাই না? মা শুধু কাঁদছে না, অন্তর্হিত ভজন বা সেবা হলো নয়নের জল ভিতর থেকে। আর বাইরের সেবা কি? ক্ষীরসর নবনী সাজিয়ে থালি নিয়ে ভক্তির দ্বারে দাঁড়িয়ে ডাকছে, গোপালে ঘরে ফিরে ফিরে আয় রে। একবারে ফিরে গোপালে ঘরে ফিরে ফিরে আয় রে। ফিরে আয় রে। দুধে বসন ভেসে আমার ভেসে যায়, একবারে ফিরে আয় রে। দেবসন ভিজে ভিজে যায় ফিরে আয় রে। দুধে বসন ভিজে ভিজে যাই রে। ভিজে যাই রে। দেবসন ভিজে ভিজে যায় ভিজে যায় মা বলা ধন ফিরে আয়। বাবলা ধন নীল নীলমণি ফিরে
সারাদিন তোর আসলে সময় নেই, মনে করেছিলাম গাইব না, কিন্তু কি করবো মা, অপরাধ মিশনারে কেউটে সাপের বাচ্চা তো মাঝে মাঝে ছবল না মারলেও আমার থাকা যায় না, কারণ এসব শিখেছিলাম অনেক কষ্ট করে। তবে কি জানিস, সোনার মানুষ আছে কিন্তু গাঁর মানুষ কমে যাচ্ছে। রাগ করলে হবে না, অনেকে বলে সোনার মানুষ নেই, কে বলেছে? সোনার মানুষ আছে কিন্তু গাওয়ার মানুষ নেই, তাই না? রাধে রাধে। যাক, এটা ধরা গানের মাতা, গোড়া গাই না, মানে শুধু কাটানটা কুটাচ্ছি। ফিরে আয়। এখন বলো তো, কেউ যদি বাইরে আর ভিতরটা দুই এক করে গোপালকে ডাকে, সেই গোপাল কি আর থাকতে পারে? এই জগতে আমরা সবাই ডাকি, কিন্তু এই মা যশোমতীর মতো ভিতর বাহিরে এক করে ডাকি না। শ্রীরাম এই প্রশ্নই করেছিল, হ্যাঁ রে কানাই, তোর মা কাঁদছে তাই তোর প্রাণ কাঁদছে। এই জগতে এত সাধু মনি ঋষি মহর্ষি দেবর্ষি কীট নর সবাই তো ডাকে কাঁদে, কই তোর তো প্রাণ কাঁদে না? কানাই তখন মৃদু হেসে বলল, ওরে আমার মায়ের মতো কেউ ভিতর বাহির এক করে কাঁদে না। মনি ঋষি মহর্ষি বেদ শাস্ত্র গ্রন্থ তারা এসব দেখে, কোন ভক্ত যদি ভক্তির দুয়ার খুলে ভিতর বাহির এক করে, ওই যে বললাম মা, বাইরে ক্ষীরসর নবনী আর ভিতরে দুগ্ধ, কারণ গোপাল যখন বনে যেতেন তখনও মাতৃ দুগ্ধ পান করতেন। তা সারাদিন গোবিন্দ মানে গোপাল অদর্শনে বিরহের জ্বালা তো বুকে আছেই, আবার সারাদিন মা ছেলেকে দুগ্ধ দিতে পারিনি, সেই দুগ্ধ আর ধরে রাখতে পারছে না, স্তন হতে আপনা আপনি বেরিয়ে বসন ভিজে ভেসে যাচ্ছে। তা মা কাঁদছে, গোপাল আমি যে আর ধরে রাখতে পারছি না, এই না বাবা। এটা ভিতরে, আর একটা ভিতরের সেবা হলো নয়নের জলে বক্ষ ভাসিয়ে হরি বল মা। সেটা কোন জল? প্রেমশ্রু। রাধে রাধে মা, কাঁদতে থাকো জীবনে, কারণ এই জীবনে সব থেকে সহজ পথ হলো গোবিন্দকে আপন করে পাওয়ার, সেটি হলো ধারাপথ। এই ধারাপথে যত সহজে গোবিন্দকে আপন করে পাওয়া যায়, অন্য কোন পথে এত আপন করে তাড়াতাড়ি গোবিন্দকে পাওয়া যায় না। জ্ঞান পণ্ডিত বা শাস্ত্র কেমন জানো, জ্ঞানী পণ্ডিত শাস্ত্র কেমন জানো, বেদজ্ঞ কেমন জানো মা, প্রদীপের শিখার মতো তেল থাকবে, সলতে থাকবে, মাঝে মাঝে বাতাস লেগে লিভে যাবে। জ্ঞানও তেমনি। আর ভক্ত কেমন জানো মা, মণি, সাপের মাথায় যে মণি যেমন, ঠিক তেমন যেখানেই পড়ে থাকুক না কেন সেখান থেকে একটা জ্যোতির প্রকাশ হবে। দেখবেন মা, জীবনে অনেক জ্ঞান আছে, অনেক কিছু আছে, কিন্তু তাদের কামের বাতাস লেগে কখন যে আলোটা লিবে গেছে বিশ্বাস না হয়। জগতে অনেক এত ইউটিউব হচ্ছে, বলা যাবে না, বললে আমার নেড়ার কোথায় কোন জায়গায় কে ধরে, তাই না বল? কিন্তু এটাও তো বাস্তব মা। কীর্তনে এত শিক্ষা দিই, এত কিছু শাস্ত্রজ্ঞ হয়েছি, কিন্তু নিজে নিয়ে কজন ধরে রাখতে পেরেছি বাবা? ধর্ম শব্দের অর্থ হলো ধরে রাখা। নিজেকে আগে ধরো, পরে ধর্মকে ধরবে। কোনটা ধরবো আমি? নিজের পিতৃসত্তাকে ধরে রাখার চেষ্টা করো। একই কর্ম, একটা কুকর্ম, একটা সুকর্ম, তাই না? একই কর্ম, লক্ষ্য করো বাবা, অপরাধ হবে না। এগুলো কাম গায়ত্রী, কামবীর ছাড়া খুব গভীরে আস্বাদন করা যায় না। নিজের স্ত্রীর সঙ্গ করো, সেটা সুকর্ম, সন্তান লাভের আশায় সুকর্ম। কিন্তু ওই কর্ম যদি পরস্ত্রীর সঙ্গে করো, সেটা মহাপাপে লিপ্ত কর্ম। একই কর্ম, কিন্তু ধর্ম তোমাকে ধরে রাখতে পারবে না।
যাক জয় রাধে। পরম বৈষ্ণব চূড়ামণি আসছেন। এরপরে আমি তো তোমাদের কাছে ছেলে, যদি আবার কোনোদিন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, আসবো মা, আশীর্বাদ করো। এমনি নয়ন জলে ভেসে আমি যেন যতদিন পারি জগতে, তবে সত্যিকারের কথা বলছি, বাস্তব জগতে এই এত ইউটিউব হচ্ছে, এই কীর্তন গাইব না আর বেশি দিন মা। খুব তাড়াতাড়ি নিজেকে ভজনে বসিয়ে নেব, কারণ কীর্তন গাইতে গিয়ে নিজের ভজন নষ্ট হয়ে যাচ্ছে মা। অপরাধ নিষ্ণা মা, হরে কৃষ্ণ। এর থেকে মাধুকরী করে গোবিন্দ সেবা দিয়েই প্রসাদ পাবো, আর নিজের কীর্তন তাকেই শোনাতে থাকবো, এর থেকে আর ভজন নেই। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। মায়ের অশ্রু ধারাতে গোবিন্দের চিত্ত আকুল হয়ে উঠলে গোবিন্দ আর স্থির থাকতে পারলো না। শ্রীরাম ধেনু বৎসের পাল একত্র করে নিয়ে চল, আজও মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, হেন বুঝি কাঁদে মাই পথ পদে চল। হেন বেলি তদে পথ পথ পানে জীবনে এইটুকু স্মরণে রাখবে, যদি আমি বাঞ্ছা কল্পতরু তবু পিতামাতা মোর পরম গুরু, পিতামাতা মোর পরম গুরু। মা কাঁদিলে জানিস সীতা, জগতে কাঁদিলে যে সন্তানে পিতামাতাকে কাঁদায় সে প্রতি জীবনের পদে পদে পরাজিত হয়। তাই আমাকে আর এমন করে চলে চলে ফিরে চল কানায় কথা শুনি, এবারে কহে বসো দা কথা শুনি। রাধে সম্প্রদায় এসে গেছে, আর বিলম্ব নয়। কানাইয়ের কথা শুনি কহে বসুদাম, কে ফিরাবে চরা ধেনু কহ ঘনশ্যাম। তারপরে গোবিন্দ বলল আমাকেই ফিরাতে হবে? বললো হ্যাঁ। অধরে মুরলী ধরে ধেনুবৎসের নাম নিয়ে যখন ডাক দিলেন, ধেনুবত্র একত্র হয়ে পাল গোকুলের পথে চালিয়ে দিলেন। যাবটের পথ ধরে যেতে যেতে রাধারানীকে দর্শন দিয়ে বললেন, রাধে তুমি ক্ষণকাল সখীদের সঙ্গে আস্বাদন করো রূপকথা, এখন আমি মায়ের কাছে যাই, মায়ের দেওয়া সেবা গ্রহণ করে শয়ন করে নিশীথে গভীর রজনীতে মধ্য রজনীতে মহারাসে তোমার সঙ্গে আমার মিলন হবে, কথা দিলাম। এই বলে প্রাণ গোবিন্দ নাচতে নাচতে চললেন। ওদিকে মা যশোদা দর্শন করলেন। আগে দেখি বলরামী, কহে নন্দরানী, আর তোরা সবে ঘরে এলি কোথা নিল খোয়ারে রাখিয়া গাভী দায়ে কাছে যা, খোয়ারে রাখিয়া গাভী দায়ে কাছে যাও, খোয়ারে রাখিয়া গাভী দায়ে কাছে যাও, খোয়ারে রাখিয়া গাভী দায়ে কাছে যাও, খোয়ারে রাখিয়া গাভী দায়ে কাছে যাও। আরে পদ ধুলি নিল মাছে মাই পদ বই, আরে পদ ধুলি নিল মাছে মাই পদ বই, আরে পদ ধুলি নিল মাই পদ বই, আরে পদ ধুলি নিল মাছে মাই পদ বই, পদ ধুলি নিল মাছে মাই পদ বই। গোপাল কোলে লয়ে নন্দরানী হাসে কৌতূহলে, শত শত চুম্বন দেয় বদন কমলে। বদন কমলে কোন বনে গিয়েছিলি ওরে বেটা কানো, মনে মনে গেছে ওরে বেটা কানো, আজ কেন শুনি নাই চাঁদ মুখ
নন্দ দুলালে বাছা যশোদা দুলা আমার এতক্ষণে মাঠে থাকে কাহারো ছাওয়া আরে এতক্ষণে মাঠে থাকে কাওয়ার ছাওয়া এবার রতন প্রদীপ লয়ে আসে নন্দরানী রতন প্রদীপ লয়ে আসে নন্দরানী আবার গদ গদ বচনে নানিক শয়েবা আরে গদ গদ বছর নিশানিকে শয়বারে আরতি করু যশোদমাই গোপাল মুখ হেরিরে ব্রহ্ম কল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি রে রাখি সিংহা বেনু যশোদামাই কোলে নীল রাম কানাই মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গাওরে মা দুই কোলে রাম কানুকে নিয়ে সেবা দিলেন তারপর মা রোহিণীকে ডাকলেন দিদি তোর রামকে তুই নিয়ে যা আর আমার গোপালকে নিয়ে আমি শয়নে সোনার পালনকে শয়নে দিলেন আর ওদিকে শ্রীমতী রাধা ঠাকুরানী সখীদের সঙ্গে বসে বধূর রূপের কথা আস্বাদন করছেন কারণ আমি উত্তর গোষ্ঠে রাখলাম এরপরে আমার বাবা আসেন তিনি এসেন শ্রী কৃষ্ণের রূপ অনুরাগ না গাইলে রাস হবে না মা আর যদি হয় তাহলে জানবে যে ঠেলাঠেলির কীর্তন হলো কারণ হ্যালো আর গেল ও বিয়ে বিয়ে নয় দেখাশোনা গায়ে হলুদ এটাই হলো ধর্মময় তাই না তেমনি এরপরে রূপ হবে তারপরে রাস আপনারা আস্বাদন করে বসবেন আস্বাদন করবেন জয় শ্রী রাধে হরে কৃষ্ণ লীলা পরিবেশনে আমার বাক্যে যদি কোনো বৈষ্ণবী চরণে অপরাধ হয়ে থাকে অপরাধ ক্ষমা করে আমার ভুলকে ফুল মনে করে চরণে আশ্রয় দিও সবাই মিলে বদনে গাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে